দেখো, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে ফাইনাল পরীক্ষা দিতে চলছো, অর্থাৎ 2026 সালে যে তোমাদের পরীক্ষা হতে চলছে, সেই পরীক্ষায় দেখো থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের মধ্যে রয়েছে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউনিট 3 থেকে। তো দেখো, ইউনিট 3 থেকে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটি কিন্তু রয়েছে সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। এটি কিন্তু পার্ট 4। এর আগে কিন্তু আমি আরো তিনটি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং আজকে চলছে তোমাদের পার্ট 4। তো দেখো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যেই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো উত্তরগুলো আমি একবারে অ্যাটলিস্ট বলে দিচ্ছি। দেখো, 2026 এবং 27 সেশনে, অর্থাৎ তোমাদের যে সেপ্টেম্বর কিংবা অক্টোবরে যে পরীক্ষা হতে চলছে এবারে 2026 সালে, সেই গুরুত্বপূর্ণ তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের জন্য আমি নিয়ে এসেছি দেখো 100% কমন সাজেশন এবং উত্তর। দেখো, রয়েছে ইউনিট 4 সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। এখান থেকে 7 নম্বরে থাকবে, তোমাদের আগেও বলেছি। তো এটি কিন্তু পার্ট 4। তাহলে আমরা দেখে নিচ্ছি প্রথম কোশ্চেন রয়েছে। দেখো, প্রথম কোশ্চেনে রয়েছে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি অন্যতম প্রধান কারণ কি। এখানে প্রধান কারণ বলেছি। দেখো, প্রত্যেকটি কারণে কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে মানে বাধা। তারপরও আমি বলবো কোনো দেশের বা কোনো রাষ্ট্রের বিঘ্নিত বা সমস্যার প্রধান বা অন্যতম কারণ কিন্তু রাজনৈতিক অস্থিরতা। ঠিক আছে, এই রাজনৈতিক অস্থিরতা কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তবে প্রত্যেকটি কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়, কিন্তু প্রধান কারণ কিন্তু রয়েছে, প্রধান বলেছে, তার মানে রাজনৈতিক অস্থিরতা। ওকে, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এটা তোমরা ঠিক করে নেবে, এটি কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অর্থাৎ রাজনৈতিক রাজনৈতিক কি বললাম, অস্থিরতা। এরপরে রয়েছে দেখো, তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে বিশ্ব নিরাপত্তার ধারণার উদ্ভূত হয়। বিশ্ব যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ধারণার উদ্ভূত হয় দেখো কত খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে। অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি দেখো তিনে বলা হয়েছে কোন ধরনের নিরাপত্তা বেশি বিস্তৃত। দেখো, এখানে যে বিভিন্ন ধরনের নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তার মধ্যে কোন ধরনের নিরাপত্তা সব থেকে বেশি বিস্তৃত বা বেশি মানে অতিরিক্ত পরিমাণে ওয়াইড আর স্প্রে রয়েছে। এখানে কিন্তু উত্তর কিন্তু তোমাদের হবে অপ্রথাগত অপ্রথাগত নিরাপত্তা, অর্থাৎ তোমাদের ফাইভ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি আমরা তোমাদের 4 নম্বর কোয়েশ্চেন। ঐতিহ্যগত নিরাপত্তার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা হলো দেখো সাইবার আক্রমণ। ঠিক আছে, এটি কিন্তু ঐতিহ্যগত নিরাপত্তা এবং ঐতিহ্যগত নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটি বাধা বা প্রতিবন্ধকতা, তার মানে সাইবার ক্রাইম। ওকে, বা সাইবার আক্রমণ, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে পাঁচে রয়েছে ক্ষমতার ভারসাম্য কোন ধরনের নিরাপত্তার একটি উদাহরণ। দেখো, ক্ষমতার ভারসাম্য কিন্তু একটি প্রথাগত নিরাপত্তার কি বললাম, উদাহরণ, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের আহ অসামরিক এবং অপ্রথাগত অসামরিক এবং অপ্রথাগত নিরাপত্তার ধারণাটি স্পষ্ট রূপ লাভ করে দেখো কখন, কোন সময়। উত্তর কিন্তু হবে ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়। ঠিক আছে, ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়, অর্থাৎ 1991 পরে। ওকে, ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে সাথে রয়েছে কোয়াড। দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোয়াড এর সদস্য রাষ্ট্রগুলো হলো কি। দেখো, ভিভিআই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। তবে কোয়াডের রাষ্ট্রগুলো হলো দেখো কোয়াড, ভারত রয়েছে, জাপান রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। এই কোয়াডের সদস্যভুক্ত রাষ্ট্র কিন্তু 4টি। ভারত সহ 4টি দেশ রয়েছে এই আন্ডারে, কোয়াডের আন্ডারে। এরপরে রয়েছে আটে রয়েছে কোন ধরনের নিরাপত্তাকে বিশ্ব নিরাপত্তা বা গ্লোবাল সিকিউরিটি বলা হয়। উত্তর কিন্তু হবে অপ্রথাগত নিরাপত্তা, অর্থাৎ তোমাদের রয়েছে খ ইজ দ্য কারেক্ট আনসার, অপ্রথাগত নিরাপত্তা। নয় রয়েছে অপ্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য কি। দেখো, যে অপ্রথাগত যে নিরাপত্তা রয়েছে, সিকিউরিটি রয়েছে, তার মূল কারণ কি, তার মূল কারণ কিন্তু মানব নিরাপত্তা। এই মানব নিরাপত্তা হলো অপ্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য বা চাবিকাঠি। এরপরে রয়েছে তোমাদের 10-এ অপ্রথাগত নিরাপত্তা হুমকি মোকাবিলার প্রধান কৌশল কি। কৌশল হলো কিন্তু সহযোগিতা। ঠিক আছে, কৌশল কিন্তু সহযোগিতা হলো অপ্রথাগত নিরাপত্তার হুমকি মোকাবিলা করার একমাত্র হাতিয়ার। এরপরে রয়েছে তোমাদের দেখো 11 মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য কি। দেখো, মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য কিন্তু ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা। ঠিক আছে, এটি কিন্তু মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য। এরপরে 12-তে রয়েছে মানব নিরাপত্তা ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে কোন সময়। উত্তর কিন্তু হবে দেখো তোমাদের 1994 খ্রিস্টাব্দে। 1994 খ্রিস্টাব্দে গুরুত্ব লাভ করে।
এরপরে 13তে রয়েছে জাতিপুঞ্জ মানব নিরাপত্তার কয়টি উপাদান চিহ্নিত করেছেন। এই কোশ্চেনটি আগেও কিন্তু হয়েছে 7টি, উত্তর কিন্তু হবে 7টি। উচ্চ মাধ্যমিক 2027 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি নিয়ে চিন্তায় আছেন? এখনই সংগ্রহ করুন সাজেশন উত্তর পিডিএফ এবং নোটস পিডিএফ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত ও সহজ উত্তর এবং পরীক্ষার উপযোগী প্রস্তুতি সব একসঙ্গে। হাজারো ছাত্রছাত্রীর ভরসা টার্গেট একাডেমি পাবলিশার্স। আজই হোয়াটসঅ্যাপ করুন 78940006। টার্গেট একাডেমি পাবলিশার্স, সঠিক পথের সেরা সঙ্গী। এরপরে 14তে রয়েছে কোন রিপোর্টের মাধ্যমে প্রথম মানব নিরাপত্তা ধারণাটি আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে। উত্তর কিন্তু হবে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। এই হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে কিন্তু মানব নিরাপত্তার ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে কিন্তু গুরুত্ব পেতে শুরু করে। এরপরে রয়েছে 15তে বিশ্বের সকল মানুষের জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যের সুনিশ্চিতকরণ কোন ধরনের নিরাপত্তার মূল উদ্দেশ্য? খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি। উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার, ফুড সিকিউরিটি অর্থাৎ গ। এরপরে রয়েছে তোমাদের, দেখো তোমাদের 16তে বলা হয়েছে শারীরিক আক্রমণ বা হিংসাত্মক আক্রমণ থেকে মানুষকে রক্ষা করার কোন ধরনের নিরাপত্তার মধ্যে পড়ে বা কোন ধরনের নিরাপত্তা লক্ষ্য করা যায়। দেখো ব্যক্তি নিরাপত্তা, এর কিন্তু ব্যক্তি নিরাপত্তার মধ্যে কিন্তু টাইপের মধ্যে পড়ে। এরপরে 17তে রয়েছে, দেখো কোন কোন প্রতিষ্ঠান প্রথমবার মানব নিরাপত্তার ধারণাটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন। উত্তর কিন্তু হবে জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচি। এই জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচিতে কিন্তু প্রথম কি করেছে বলতো, তাদের প্রতিবেদনে মানব নিরাপত্তা কিন্তু প্রতিষ্ঠা করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে বলা হয়েছে মানব নিরাপত্তা সংক্রান্ত জাতিপুঞ্জের কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 2000 কিন্তু দেখো 1 সালে, 2001 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। আর যারা তোমরা থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে 2026 সালের কথা মাথায় রেখে দেখো তোমাদের 7890404016 এই নাম্বার তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, আর 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। যারা এই পিডিএফ নেবে অবশ্যই তোমরা কিন্তু ফুললি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা সম্পূর্ণ এই পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, এই পিডিএফ এর মধ্যে থাকবে তোমাদের কিন্তু টোটাল প্রথম ইউনিট থেকে একদম শেষ ইউনিট 1 2 3 4 5 এবং 6 ইউনিট পর্যন্ত চ্যাপ্টার ইউনিট ওয়াইজ কিন্তু তোমাদের সাজেশন উত্তর, প্রত্যেকটি প্রশ্নের উত্তর এমসিকিউ থাকছে। সেই সঙ্গে আমি বলে দিচ্ছি এই পিডিএফ যারা নেবে তাদের জন্য সব থেকে বড় কথা হলো টোটাল তোমরা পাচ্ছ একটা পিডিএফ এর মধ্যে। আর এই পিডিএফ যারা নেবে তারা অবশ্যই তোমরা জেরক্স করে নিতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে। দোকানে যাবে, জেরক্স করে নেবে কিংবা ডাউনলোড করে নেবে, কোনো প্রবলেম নেই, হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। আর যারা এই পিডিএফ নেবে তারা কিন্তু নোটসের আকারে পড়তে পারবে। তবে এই পিডিএফ নিতে গেলে তোমাদের 95 কিন্তু রুপিস তোমাদের পেমেন্ট করতে হবে, আর সেই সঙ্গে তোমাদের 9062386679 এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। আর কোনো টেনশন নেই, এই পিডিএফ পড়লে সম্পূর্ণ উত্তর তোমরা করে আসতে পারবে। তথাপিও আমি বলবো যে তোমাদের টেক্সট বইটা একটু দাগিয়ে একটু পড়ে নেবে, কাট পেন্সিল দিয়ে মানে উড পেন্সিল দিয়ে তোমরা দাগিয়ে একটু পড়ে নেবে, জাস্ট রিডিং গল্পের মতো। তারপরে তোমাদের কে আটকাবে, এই তোমরা পিডিএফ পাওয়ার পর তোমরা সম্পূর্ণ আনসার করতে পারবে। ওকে, তো চলো পরে রয়েছে দেখো তোমাদের 19-এ সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কি? গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু অর্থনৈতিক নিরাপত্তা। দেখো অর্থনৈতিক নিরাপত্তা থাকা মানে খাদ্য বস্ত্র অন্ন মানে খাদ্য বস্ত্র বাসস্থান সবই তোমরা পেয়ে যাবে, সমস্ত কিছুর মূলে কিন্তু অর্থ। ঠিক আছে, তো এটি গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে তোমাদের 20-তে 2003 সালে মানব নিরাপত্তা সম্পর্কিত জাতিপুঞ্জের কমিশন কর্তৃক পেশ করা প্রতিবেদনটির নাম কি? হিউম্যান সিকিউরিটি নাও। উত্তর কিন্তু হবে হিউম্যান সিকিউরিটি নাও, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 21-এ সন্ত্রাসবাদ বা টেরোরিজম। এই সন্ত্রাসবাদ বা টেরোরিজম শব্দটি এসেছে লাতিন শব্দ। দেখো উত্তর কিন্তু হবে টেরের থেকে কিন্তু এসছে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ রয়েছে টেরর শব্দটির আক্ষরিক অর্থ কি? উত্তর কিন্তু হবে দেখো ট্রু ফাইটিং। ঠিক আছে, ট্রু ফাইটিং অর্থাৎ তোমাদের
খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 23-এ, রাজনৈতিক উদ্দেশ্য পূরণের স্বার্থে সন্ত্রাস সৃষ্টি করলে বা অন্যের মনে ভীতি প্রদর্শন করলে তাকে সন্ত্রাসবাদ বলে কিন্তু চিহ্নিত বা বিবেচনা করা হবে। এই কথাটি কে বলেছে? এই কথাটি বলেছে অ্যান্ড্রু হেইট। ঠিক আছে, অ্যান্ড্রু হেইট ইজ দ্য কারেক্ট আনসার, ক। এরপরে চলো রয়েছে তোমাদের 24-এ, সন্ত্রাসবাদ হলো ভীতি সঞ্চারণের জন্য পূর্ব নির্ধারিত হিংসা বা হিংসাত্মক উক্তির ব্যবহার। সন্ত্রাসবাদের মানে সন্ত্রাসের উদ্দেশ্য হলো সরকার বা সমাজকে এমন লক্ষ্য পূরণে বাধ্য করা বা ভয়ভীতি দেখানো যা সাধারণ রাজনৈতিক, ধর্মীয় বা আদর্শ ভিত্তিক আদর্শ ভিত্তিক উক্তিটি কে করেছে? উক্তিটি করেছে কিন্তু দেখো অক্সফোর্ড অভিধানে। ঠিক আছে, অক্সফোর্ড ডিকশনারি, এই অক্সফোর্ড ডিকশনারি বা অক্সফোর্ড যে অভিধানে কিন্তু এটা করা হয়েছে, বলা যায় সংজ্ঞা দিয়েছে। এরপরে 25-এ রয়েছে, সন্ত্রাসবাদ হলো কোনো রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য অথবা ধর্মীয় আদর্শ সংক্রান্ত লক্ষ্য পূরণের জন্য হিংসার পরিকল্পিত প্রয়োগ বা হিংসার প্রয়োগের ভীতি প্রদর্শন। এই যে প্রদর্শন, সিঙ্গেল ইনভার্টেড কমা রয়েছে, এই কথাটি কে বলেছে? দেখো এই কথাটি বলেছে কিন্তু নোয়াম চমস্কি, অর্থাৎ তোমাদের কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার, নোয়াম চমস্কি। এরপরে চলো রয়েছে তোমাদের 26-এ, বর্তমান সন্ত্রাসবাদ হলো কি? দেখো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বর্তমানে যে সন্ত্রাসবাদ রয়েছে সেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল টেররিজম, অর্থাৎ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 27, সন্ত্রাসবাদের উৎপত্তি ঘটেছিল। দেখো সন্ত্রাসবাদের উৎপত্তি ঘটেছিল কিন্তু ফরাসি বিপ্লবের পরবর্তী সময় থেকে কিন্তু এই সন্ত্রাসবাদের উৎপত্তি ঘটেছিল। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 28-এ রয়েছে রোবসপিয়ার। এই রোবসপিয়ারের নেতৃত্বাধীন দলটির নাম কি? উত্তর কিন্তু হবে জেকোবিন দল, উত্তর ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের পরের কোশ্চেন, কার সময়কালে সন্ত্রাসের শাসন বলা হয়? উত্তর কিন্তু হবে দেখো রোবসপিয়ার। ঠিক আছে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। কি বললাম? রোবসপিয়ার, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 30-এ, নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্কে বিশ্ব বাণিজ্য ট্রেড মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য যে সংস্থা রয়েছে, ঠিক আছে, সেই কোন ইসলামিক উগ্রপন্থী গোষ্ঠী হামলা করে? আল কায়দা। উত্তর কিন্তু হবে ক ইজ দ্য কারেক্ট আনসার। কি বললাম? আল কায়দা। ওকে, এর পরবর্তী কোশ্চেন গুলো আমরা দেখে নিচ্ছি। 31-এ, দেখো মুম্বাই যে 26/11 যে ঘটনা ঘটেছে, কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল? লস্কর ই তৈবা, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো লস্কর ই তৈবা মোটামুটি ধরো, আমি একটি কনসেপচুয়ালি বলছি, মানে মোটামুটি ধরো 12 থেকে 20 জন এসছে। ঠিক আছে, 12 থেকে 20 জন, কিন্তু জাস্ট একজন কাশব বলে একজন ছিল সন্ত্রাস, তাকে কিন্তু পুলিশ ধরেছে, কিন্তু বাকিগুলো কিন্তু মারা গেছে। তো বাকিগুলো কিন্তু মারা গেছে, সাধারণ এবং নিষ্পাপ মানুষদের কিন্তু তারা হত্যা করেছে, এবং প্রচুর বিদেশিদেরও হত্যা করা হয়েছে। তো সেখানে আমাদের ভারতীয় কিংবা বিদেশি যাই হত্যা করা হোক না কেন, তারা কিন্তু ছিল নিষ্পাপ। তো সেই কাশব কিন্তু একজন বেঁচে ছিল। তো এই যে যারা 20 জন মারা গেছে, দেখো সন্ত্রাসবাদ জঙ্গি গোষ্ঠী এমন একটি জঙ্গি গোষ্ঠী যেখানে দেখো তাদের মাথায়, তাদের মস্তিষ্কে ধর্মের এমন কিছু গোঁড়ামি জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হয়, যেগুলো মানুষকে বা অন্য ধর্মাবলম্বী যে মানুষ থাকে তাদের প্রতি যে একটি কড়া মনোভাব, কিংবা তাদের হত্যা, কিংবা তাদের উপর বিতৃষ্ণা তাদের তৈরি করে তাদের কিন্তু হত্যা করা হয়। তো দেখো সেখানে সাধারণ মানুষ কিংবা অন্যান্য যে মানুষ রয়েছে, তাদের হত্যা করে কি লাভ? তার কারণ দেখো তারা সাধারণ মানুষ, তারা নিষ্পাপ মানুষ, সেখানে সেই মানুষগুলো হত্যা হয়েছে, সেই সঙ্গে 12 থেকে 20 জন মানুষও কিন্তু তাদের কিন্তু হত্যা করা হয়েছে। তো হত্যা করে কোনো লাভ নেই। ঠিক আছে, তো মানুষের জন্য একটা গান আছে যে মানুষ মানুষের জন্য। তো সেখানে কোনো মানুষ অন্য মানুষকে হত্যা করবে, সেটা কিন্তু কাম্য নয়। সুতরাং জঙ্গি গোষ্ঠী হোক আর যে কোনো গোষ্ঠী হোক, মানুষ কখনো মানুষকে হত্যা করতে পারে না। তো সেখানে কিন্তু 26/11 কিন্তু প্রচুর মানুষকে কিন্তু হত্যা করা হয়েছিল। ওকে, তো সেখানে আমি বলবো এই ধরনের মস্তিষ্ক মানে বিকৃত মস্তিষ্ক সম্পূর্ণ মানুষদের, যে তারা এইভাবে কিভাবে ধর্মীয় গোঁড়ামির ক্ষেত্রে তারা কিভাবে
তারা কাজগুলো করে, তাদের মাথায় এগুলো ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু রয়েছে। তো সেখানে 26/11 রয়েছে লস্কর ই তৈবা। এরপরে রয়েছে দেখো তোমাদের 32-এ ক্লাসেস অফ সিটিজেন। তো এই ক্লাসেস ক্লাসেস অফ সিভিলাইজেশন গ্রন্থটি কে লিখেছে দেখো, হান্টিংটন। অর্থাৎ তোমাদের কিন্তু রয়েছে এসপি হান্টিংটন, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন, দেখো এলটিটিই কোন দেশের জঙ্গি গোষ্ঠী? দেখো এলটিটিই কিন্তু আবার একটি জঙ্গি গোষ্ঠী, কিন্তু শ্রীলঙ্কার। এই শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠী কিন্তু তামিলনাড়ুতে মাঝে মাঝে আক্রমণ করতো, কিন্তু এখন আর নেই বললেই চলে। এরপরে রয়েছে দেখো অন্যদিকে রয়েছে জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসবাদী রয়েছে, যেমন রয়েছে মাওবাদী রয়েছে, ঠিক আছে। এখনো রয়েছে, তবে কিছু অনেকটা কমে গেছে, এখন হয়তো বা 5% বা 10% রয়েছে, কিন্তু সরকার কিন্তু অনেক দমিয়ে ফেলেছে, কিংবা তারা মূল স্রোতে কিন্তু তারা ফিরে এসেছে। এরপরে হচ্ছে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর অনলাইন পত্রিকার নাম কি? ভয়েস অফ জিহাদ। দেখো অপশন ক ইজ দ্য কারেক্ট আনসার, ভয়েস অফ জিহাদ। এরপরে 35-এ রয়েছে দেখো ইন লার্জার ফ্রিডম ডিসিশন টাইম অ্যাট দ্য ইউএন, কার লেখা? উত্তর কিন্তু হবে কফি আন্নান। অর্থাৎ তোমাদের রয়েছে ক ইজ দ্য কারেক্ট আনসার, কফি আন্নান। এরপরে 36-এ রয়েছে সম্পদ ও অবস্থান নির্বিশেষে প্রত্যেকের মনে এক নতুন নিরাপত্তাহীনতা প্রবেশ করেছে, উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন কিন্তু কফি আন্নান। অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার, কফি আন্নান। এরপরে রয়েছে দেখো তোমাদের 37 রয়েছে কত খ্রিস্টাব্দে এলটিটি গোষ্ঠী জাফনা প্রদেশ দখল করে? উত্তর কিন্তু হবে 1986 সালে জাফনা প্রদেশ দখল করে। অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 38-এ জাতিগত সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে গঠিত একটি আন্দোলনের নাম কি? খালিস্তান আন্দোলন। দেখো আফগানিস্তানে রয়েছে খালিস্তান আন্দোলন। এই খালিস্তান যে জঙ্গি গোষ্ঠী রয়েছে, এরা কিন্তু বিশেষ করে কানাডায় কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করেছে। তো তাদের হত্যাও করা হয়েছে, ঠিক আছে। তো রয়েছে, এরপরে রয়েছে এটি কিন্তু জাতিগত সন্ত্রাসবাদ। এরপরে রয়েছে দেখো ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জঙ্গি গোষ্ঠীর নাম কি? আল কায়দা, ঠিক আছে। আল কায়দা কিন্তু একটি ধর্মীয় জঙ্গি সন্ত্রাসবাদ। এরপরে রয়েছে 40-এ আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা 9/11 সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাটি ঘটেছিল দেখো 2001 সালে। 2001 সালে ঘটেছিল, আর এটি কিন্তু ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে 9 সেপ্টেম্বর, ঠিক আছে। 9 সেপ্টেম্বর ইউএসএ ঘটনা ঘটেছিল। আর টুইন টাওয়ারে কিন্তু এই ঘটনাটি ঘটানো হয়েছিল, প্রায় 3000 মানুষের মৃত্যু হয়েছিল। এরপরে 41-এ মুম্বাইতে 26/11 সন্ত্রাসবাদী হামলা ঘটেছিল কত সালে? 2008 সালে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সরি। এরপরে রয়েছে 42, 2023 সালে গাজা ভূখণ্ডে ইসরায়েলের উপর সন্ত্রাসবাদী হামলা চালায় যে দলটি, সেটির নাম কি? দেখো ইসরায়েল আমরা জানি একটি দেশ, সেই ইসরায়েল একটি তাদের দেশের মধ্যে কিন্তু একটি অনুষ্ঠান পরিচালনা করছিল, তাদের মধ্যে একটি ব্যান্ডের প্রোগ্রাম করছিল, অনুষ্ঠানে বাৎসরিক একটা অনুষ্ঠান পরিচালনা করেছিল। তাদের উপরে কিন্তু সন্ত্রাসবাদী দল তাদের মধ্যে কিন্তু প্রথম অ্যাটাক শুরু করে, ঠিক আছে। তো সেই সন্ত্রাসবাদী দল চালায়, তাদের নাম কিন্তু হামাস। এই হামাস গোষ্ঠী কিন্তু ইসরায়েলের উপর কিন্তু প্রথমে অ্যাটাক করেছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 43-এ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল বিষয়ের নাম কি? মূল বিষয়ের নাম কিন্তু চরমপন্থী আদর্শ। এই চরমপন্থী আদর্শ ও হিংসার প্রসার, ঠিক আছে। অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 44, কোন সালে গুজরাটের গান্ধীনগরে অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসবাদী হামলা ঘটেছিল? 2002 সালে এই অক্ষরধাম মন্দিরে প্রথম কিন্তু দেখো সন্ত্রাসবাদী হামলা ঘটে 2002 সালে। 45, মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে ওয়ার অন টেরর এই নীতি গ্রহণ করে? 2001 সালে, ঠিক আছে, যখন টুইন টাওয়ারে আক্রমণ হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 46, সন্ত্রাসবাদ দমনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয় তার নাম কি? প্রতিরোধমূলক সন্ত্রাসবাদ, ঠিক আছে। সন্ত্রাসবাদকে কি করতে হবে? প্রতিরোধ। তো প্রতিরোধমূলক সন্ত্রাসবাদ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 47-এ কত খ্রিস্টাব্দে জাতিপুঞ্জ সাধারণ সভায় অ্যান এজেন্ডা ফর পিস রিপোর্টটি পেশ করেন? দেখো এটি কিন্তু হবে 1992 সালে।
অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার 1992 সালে। এরপরে রয়েছে 48-এ রয়েছে জাতিপুঞ্জের কোন প্রাক্তন মহাসচিব অ্যান এজেন্ডা ফর পিস রিপোর্টটি পেশ করে? দেখো উত্তর কিন্তু হবে বুত্রাস 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 ঘালি। নাম মনে থাকবে তোমাদের। দেখো বুত্রাস বুত্রাস ঘালি, এই ঘালি কথাটি মনে রাখবে, ঘালি। এরপরে রয়েছে 50-এ রয়েছে জাতিপুঞ্জ কত সালে ইউএন বৈশ্বিক সন্ত্রাসবাদী বিরোধী কৌশল গ্রহণ করে? 2006 সালে। অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার 2006 সালে। এই 2006 সালে কিন্তু কি করে বলতো, ইউএন বৈশ্বিক সন্ত্রাসবাদী বিরোধী কৌশল কিন্তু গ্রহণ করে 2006 সালে। লাস্ট কোশ্চেন দেখে নাও তোমাদের 50-এ। দেখো কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম, এই কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম, এটি কিন্তু দেখো 1996 সালে কিন্তু এটি কিন্তু সম্মেলনটি কত খ্রিস্টাব্দে দেখো এটা করে? এটি কিন্তু 1996 সালে। অর্থাৎ এই সম্মেলনটি সংগঠিত কত খ্রিস্টাব্দে? তো সেই আন্তর্জাতিক যে টেরোরিজম সন্ত্রাসবাদ সম্পর্কে প্রথম সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয় 1996 সালে। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমরা যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, দেখো এই নাম্বারে তোমরা কিন্তু পিডিএফ নেবে, আর এই নাম্বারেই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। এই নাম্বারে তোমরা যারা 95 রুপিস তোমরা যারা পেমেন্ট করবে, ঠিক আছে, তারাই কিন্তু এই পিডিএফ তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে। শেষে কিন্তু তোমরা কিন্তু জেরক্স করেও নিতে পারবে, নোটসের আকারে তোমরা পড়তে পারবে। তোমরা বুঝতেই পারছো ফাইনাল পরীক্ষার জন্য। তো তোমরা বাকি ভিডিওগুলো যারা এখনো দেখোনি, তোমাদের বলবো ডেসক্রিপশন লিংকে যাবে কিংবা প্লে লিস্টে যাবে, ওখান থেকে পরপর তোমরা দেখে আসতে পারবে। আর সেই সঙ্গে তোমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই জুড়ে থাকো, ভালো থেকো। তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। উচ্চ মাধ্যমিক 2027-এর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি নিয়ে চিন্তায় আছেন? এখনই সংগ্রহ করুন সাজেশন উত্তর পিডিএফ এবং নোটস পিডিএফ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত ও সহজ উত্তর এবং পরীক্ষার উপযোগী প্রস্তুতি সব একসঙ্গে। হাজারো ছাত্রছাত্রীর ভরসা টার্গেট একাডেমি পাবলিশার্স। আজই হোয়াটসঅ্যাপ করুন 78940006। টার্গেট একাডেমি পাবলিশার্স, সঠিক পথের সেরা সঙ্গী।